মাঝে মাঝে রুটি বানাবো বলে আটা সেনতে যাইয়ে সে আটা সেনা আটার মধ্যে 8 জন রয়েছে, আয়সা খাইতে ঘুমাই রয়েছে। খালি ঘুমাইলেই সজাগ হয়ে যাচ্ছে, হাতের মধ্যে ছাগলে আটা খাইয়ে চলে গেছে, তাও টের পাইনি। আল্লাহু আকবার। নবী একদিন বলতেছে, আয়সা আমি একটু তোমার সাথে রুটি বানানোর কাজে শরীক হতে চাই, রুটি বানানোর কাজে শরীক হব। তো ঠিক আছে হুজুর, আপনি বানাই দেন, আমি সেকি। তো হুজুর বলতেছেন, না আয়সা তুমি বানাই দাও, আমি সেকি। তা আয়সা বলতেছেন, না হুজুর আপনি বানাই দেন, আমি সেকি। হুজুর বলতেছে, আয়সা আমি যদি রুটি বানাই দেই তাহলে ওই রুটি কিন্তু তুমি সেকতে পারবা না। কয় দেখা যাক হুজুর। কি কয়, এত তাও তাও আজা আগুন, ধাও ধাও আগুন, এতে আমি সেকতে পারবো না। হুজুর একটা রুটি বানাই দিছে, হাতে করে ডলে একটা রুটি বানাই দিছে, ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে যাচ্ছে, সে রুটির কোনো গরমই হয় না। পরে বলতেছে, হুজুর ঘটনা কি? আয়সা এই আটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে ছোঁয়া লাগছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে যার ছোঁয়া লাগে সেটা আগুনে তাকে কোনোদিন স্পর্শ করে না। যার কারণে হুজুরের চাচাজান খাজা আবু তালেব জাহান্নামে যাবে, চির জাহান্নামী, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আবু তালেবের সারাগার কোনো জায়গা আগুন স্পর্শ করবে না, শুধু পায়ে থাকবে আগুনের জুতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? কারণ হলো আমার এই চাচা আমার ছোটবেলা থেকে মাথায় করছে, মাথার উপরে উঠেছে, এই জন্য মাথায় আগুন লাগবে না। মুখের সাথে মিঠে চুমো খাইছে, মুখে আগুন লাগবে না। পিঠে করে কত ঘুরছে, এই জন্য পিঠে আগুন লাগবে না। বুকে জড়ায় ধরছে, এই জন্য হাত বুকে লাগবে না। রানের সাথে কোলের পর আমারে বসায় রাখছে, এই জন্য ওখানে আগুন লাগবে না। আমার চাচা মোহাব্বত করে কোনোদিনও আমার গায়ে পা লাগায় নাই, যদি একবার রাগ করিও দুটো লাথি দিত তবু আমার চাচার পায়ে জুতো ভরানো হতো না। আমার নবীর সাথে ছোঁয়া লাগলে সে গায়ে আগুন লাগে না। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় নবীর সামনে বৈশা আবু বকর এরকম চেহারার দিক তাকায় ঘন্টার পর ঘন্টা থাকতে পারে, তাহলে নবী পাকের ডাকে ময়দানে যে গলা কাটাই দেওয়া অনেক সহজ না? সে সময় ডাক দেবে আর চলে যাব, যুদ্ধ করব। আবু বকরে হজে যারা গেছেন তারা বলতে পারবেন, হয়তোবা নাও বলতে পারেন। সাধারণ পাবলিক হজে যে এগুলো খোঁজে না। হযরত আবু বকরের বাড়ি বাবে আব্দুল আজিজ, মক্কা থেকে, মক্কার মসজিদ থেকে বেরোইতে যে বাবে আব্দুল আজিজ, বাবে আব্দুল আজিজের আমার আন্দাজ দক্ষিণ পাশ মিসফালা রোডে যাইতে নামতে এপাশে ওই যে ঘড়ি টাওয়ার দেখেন না, বিরাট একটা জমজম টাওয়ার, তারই কেবলই পশ্চিম পাশে ওই জায়গা বিশাল বিল্ডিং, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। একতলার ভিতরে অনেক বড় নামাজের জায়গা, ওই হেরেম শরীফের জামাতের সাথে জামাত মিলিয়ে দেয়। এই বিশাল জায়গা 1 বিঘে হবে, 52 শতাংশের বিঘের 1 বিঘে জায়গা, ওইটা ছিল আবু বকরের বাড়ি। এখন ওই জায়গার দাম কি জানেন? 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, তাও বিক্রি করার কেউ নাই। এত বড় দামি জায়গা ফেলাই থুয়ে রসুলের সাথে মদিনায় যাইয়া মুসাফির হয়ে রয়েছে, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নেই, খাবার দাবার কিচ্ছু নাই, কোনো ব্যবস্থা নাই। এইটা করা রসুলের সাথে থেকে সম্ভব। হুজুর বলেন, তোমরা যারা আমার সামনে আসো, অনুকূল পরিবেশে আসো, গলা কাটাই দিয়া যত সহজ আমার সামনে থেকে, একটা জামানা আসবে সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না, হাতের নখ কাটা অত সহজ হবে না। যুবক যুবতী শুয়োরের মতো নখ রাখে, দেখছেন না? কি লোকের শুয়োরের মতো রাখে। ওরে যদি কই নখ কাট, কয় না, এই নখ দিলে নিব বানাবো। উনি নখ দিয়ে কলমের নিব বানাবে। জীবনে কেউ কোনোদিন দেখছেন নখ দিয়ে কলমের নিব বানায়? সেই কলম দিয়ে লেগে পড়িয়ে একটা ক্লাস পাস করছে, একটা লাইন লেখছে। শয়তানি নখ, মরা নখ যদি বড় হয়ে যায়, এই মরা নখ যদি 1 সপ্তাহের চেয়ে বেশি বড় হয়ে যায়, তাহলে ওই মরা নখের গোড়ার ভিতরে পানি পৌঁছয় না, অজু গোসলের পানি স্বাভাবিকভাবে পৌঁছয় না, খিলাল ছাড়া। 1 সপ্তাহ পরে যাদের মরা নখ বড় হয়ে গেছে, তারা স্বাভাবিকভাবে নখের অজু বানানোর সময়, গোসলের সময় ভিতরের আঙ্গুল ঢুকে ঢুকে খেলাল করে যদি অজু গোসল না করে, তাহলে তার নামাজ পড়া হারাম, সিজদা দেওয়া জায়েজ নেই। এই জন্যই হুজুর সপ্তাহে সপ্তাহে নখ কাটতে বলছে। আর শুয়োরের মতো এইরকম লম্বা করে নখ রাখছে, শুয়োরের মতো কেনি আঙ্গুলটা এত বড় রাখছে, এইরকম ফেঁকা দিল। 24টা ঘন্টা তুই যুবক, নিশ্চয় তোর কোনো না কোনো কারণে গোসল ফরজ হইছে, তোর ওই মরা নখের ভিতরে পানি দিস নাই ঠিক মতো, এই জন্য তুই 24 ঘন্টা না পাক, তোর ফরজ গোসল আদায় হয়নি। ফরজ গোসলের সময় শরীরের 1 চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে, তাহলে গোসল আদায় হয় না, নামাজ হবে না। সিজদা দিলে বেঈমান হয়ে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে।
হুজুর বলেন আমার সঙ্গে তাইকে গলা কাটাই দেওয়া যত সহজ, আখেরি জামানায় সুন্নতের অনুসরণ করে নখ কাটানো অত সহজ হবে না। আমার সাথে তাইকা গলা কাটাই দেওয়া যত সহজ, আখেরি জামানায় দাড়ি রাখা অত সহজ হবে না। যুবকে যদি দাড়ি রাখে তার সমসাথীরা তারে ব্যঙ্গ করে। কলেজে পড়া যুবক যদি দাড়ি রাখে তাহলে সাথীরা কি কয়, এ তুই স্যাক খাইছিস নাকি? স্যাক বোঝেন? প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো স্যাক্কা। সুবহানাল্লাহ। প্রেম করে ব্যর্থ হলে এরপরে দাড়ি রাখা সুন্নাত। এই দাড়ির নাম স্যাক্কা দাড়ি। যুবককে দাড়ি রাখলে যুবকরা তার কাছে স্যাক খাইছিস। যুবক স্বামী যদি দাড়ি রাখে স্ত্রী তারে খেপায়, তোমার আমার বর্ষার মতো দেয়া যাচ্ছে। তাহলে কিভাবে দাঁড়িয়ে রায় কন দিতে? কলেজে পড়া যুবক ছেলে দাঁড়িয়ে রাখছে, তার মা তারে খেপায়, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়িয়ে গেলি কেন? তোর বাপ আজ দাঁড়িয়ে রাখে না, সাবালে গেলে ছেলে বুড়িয়ে গেছে। কথা কন ঠিক না? যেই সময় সুন্নতের উপরে এত বড় আলাই বালাই, বড় লোক ধনী মানুষ একখান গাছের ডাল দিয়ে যদি মেসাক করে, সমসাথী বড় লোকরা ব্যঙ্গ করে, ফকির হয়ে গেছে, বিরাস কেনার পয়সা নাই, ওখানে থাল পাইতে বসো, পয়সা দেবারই তাই দিয়ে বিরাস কিনে নে। ভালো করে মনে রাখেন, 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনবেন আর 1 লক্ষ টাকা দিয়ে পেস্ট কিনবেন, 1 মাস পর্যন্ত মাজবেন, খুদার কসম আইতকন কি হবে না। আইতকন বোঝেন? একটা নাকি রাত দেখলে আমাকে ওইদিকে আইতকন, পুয়াডা নাকি হবে না। আর আশাল গাছের একখান ডাল ভাঙ্গি একটা মাপ মতো সুন্নতি মেসাক বানায় একটা ঘষা দেবেন, 100 শহীদের সওয়াব পাবেন। সুন্নতের পর আমল করলে ব্যঙ্গ করে, ঠাট্টা করে। অনুকূল পরিবেশ না প্রতিকূল পরিবেশ, এই মুহূর্তে সুন্নতের পর আমল করলে এমন নাকি। ও দোস্ত, বলতে যে অনেক দূরে সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যাহা কিছু চাইবো কার কাছে চাবো? নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। নবীর কাছে চাও। বাংলাদেশে যারা পিসাবের কাছে অনেক ভক্ত পীরের মাজারে যায়, পীরের মাজারে যায় সিজদা দেয়, মুনাজাত করে, পয়সা হলে হজে তারাও যায়। যদি কেউ একা একা যেয়ে থাকে না, না দেখে থাকে না, যদি দেখেও থাকে না, মনে নাই, চলেন আমার সাথে আমি রমজানে উমরায় যাব, আমি প্রমাণ করে নিয়ে আসবো আপনাকে। বাঙালি হাজিরা যাইয়া ওই জায়গা রসুলের রওজায় যাইয়া রসুলের রওজার দিক ফিরে হাত তুলে মুনাজাত করে। সঙ্গে সঙ্গে সৌদি আরবের পুলিশরা ওই জায়গা দাঁড়াইয়া বাহুটা ধরে ফিরে দেয় আর মুখে বলে, ইয়া হাজা হাজা শেরেক, ইয়া হাজা হাজা শেরেক, ও হাজি সাহেব, রসুলের রওজার দিকে ফিরে হাত তুলে মুনাজাত করা শিরিক। ইস্তাকবিলাল কিবলা, কাবার দিকে ফেরো। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসআলু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কেন চাও? লা শাইয়া ফি ইয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছুই নাই। কুল্লু শাইইন ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে, কাজে চাইতে হলে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আরে প্রেসিডেন্টের কাছে চাইয়ে লাভ নাই, প্রধানমন্ত্রীর কাছে চাইয়ে লাভ নাই, নেতাদের কাছে বহুত চাইছি, নেতারা কিছুই দেয় না, বরঞ্চ সরকারি মাল পাইলে খাইয়ে দেয়া নিজেরা গোল হয়ে যায়। বাংলাদেশের সব শোকালাকে কাছে থেকে কাজি কুড়িয়ে নিয়ে বিল্ডিং বানাইছে কানাডা। কোন দেশে? কানাডা। আমাকে এই শোকালাকের কাছ থেকে লুটে ফুটে নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। আমরা কিছু পাই না, চোখে দেখি না। মরিচের দাম 500 টাকা, আলুর দাম 80 টাকা, পেঁয়াজের দাম 150 টাকা, যেটায় হাত দেয় কদুর দাম 200 টাকা, যাতে হাত দেয় তাতেই দাম। তেলের দাম বাড়তেই আছে, চিনির দাম বাড়তেই আছে। আমরা না খেয়ে মরি, এই দেশের টাকাটা নিয়ে যায় কানাডা। যারা কানাডা নিয়ে যায় তারা আমাকে কিচ্ছুই দেবে না, তাদের চোখে কোনোদিন আমরা পড়বো না। কথা কন ঠিক কি ঠিক না? যিনি দেখবেন সামিউম বাসীর, আমার আল্লাহ শুনেও দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি, ওগো নবী, তোমার আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ কত দূর, সারা দুনিয়া থেকে দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া শোনে না? আল্লাহ কি অনেক দূরে বিদায় আমাদের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছে না? ভালো একটা মাইকি ডাকে কলি কি আল্লাহ শুনবে? আল্লাহ পাক বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আমি কত দূরে, এই বিষয় যদি তোমার কাছে আমার বান্দারা
জিজ্ঞাসা করে, তাহলে তাদেরকে বলে দাও ফা ইন্নী কারীব, আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ অতি নিকটে। কত নিকটে? সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন আল্লাহ কাবা নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। জোরে কন্না সুবহানাল্লাহ। কাজে উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে বলো আমি শুনি। গুনগুন করে বলো, ফিসফিস করে বলো, রাতের অন্ধকারে বলো, পাহাড়ের গুহায় গিয়ে বলো, লেপের তলে শুয়ে শুয়ে বলো, কম্বল মুড়ি দিয়ে বলো, বাগানের মধ্যে দাঁড়ায় বলো, যে জায়গা থেকে যেভাবেই বলো, আমি আল্লাহরে বলতে জোরে মাইক লাগবে না। নবী পাক একবার বলছেন নারায়ে তাকবীর, সাহাবায়ে কিরাম জোরে বলে উঠছে আল্লাহু আকবার। হুজুর বললেন ইরবাউ আলা আনফুসিকুম, অত জোরে আল্লাহু আকবার কওকা, অত জোরে বললে নিজের হার্টে কষ্ট হয়, মাথার উপরে প্রেসার পড়ে। তুমি যাকে আল্লাহু আকবার বলে বলতেছো সে বয়রা না, সে বয়রা না, সে শোনে না তা না, আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে মুনাজাত জোরে বলার চাইতে আস্তে বলাই ভাষাগত দিক দিয়েই দাবি করে। আরবিতে কয় মুনাজাত, মুনাজাত হলো আরবি শব্দ, দোয়া বা মুনাজাত। দোয়া মানে ডাকা, আর মুনাজাত মানে আরবিতে মুনাজাতের শব্দের অর্থই হলো কানে কানে কথা বলা। বুঝতে পারিনি? মুনাজাত মানে কি? কানে কানে কথা বলা। তো কানে কানে কথা কি মাইকি কয় নাকি? মসজিদের ভিতরে জোরে জোরে কচ্ছে, একটা কথা গোপনে কইতে হবে, হুজুর একটু এদিকে ফুসফুস করে একটু কয়, এর নাম কানে কানে কথা। আর আমাকে মুনাজাত মাইকে জাবর ছাড়ি না করলে হবে না, তাই কি মুনাজাত তাই নাকি? আর আপনার কি প্রয়োজন এটা তো আমি জানি না। আপনারা এখানে যত মানুষ আসছেন তত প্রকারের প্রয়োজন, আর আমি মুনাজাত করব, আমার মুনাজাত তো আমার প্রয়োজনগুলোর দিকে আমার খেয়াল পড়বে, ঠিক না? তা আমি আমার গুলি বলে বলে এই জায়গা মুনাজাত করব, আপনারা আল্লাহুম্মা আমিন কইয়া আমার জন্য আমারটা কবুল করেন। আপনি তো খালি এতে বাড়ি গেলেন। দুটি একটা মিলতে পারে, সব মিলবে না। আর সব কথা হুজুরে যে বলানোও যায় না। আপনার একটা মাইয়ের বয়স 39 বছর, আপনার নাম কালামুল্লাহ, মাইয়েটার নাম কাজলি, চেহারা আলকাতরাতুন নিসা, ধুমসা কালা, বতি হইয়া আর পাইয়ে গেছে 39 বছর বয়স। এই মাইয়েটার বিয়ে হয় না, বুড়ো এখন মরে মরে বাপ, কত চিনতে কন্ত, মাথায় ঠাঠা ভরতেছে না। কারণ আমি বড় হুজুর, আজকে আমার করে হুজুর এই মজলিসের মধ্যে আমার মাইয়েটার বিয়ে সম্পর্কে একটু দোয়া করেন। আমি কইলাম আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে, এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে, কাকা রাস্তায় আটতে পারবে না। আর পরের মেয়ের জন্য আমি অত মোহাব্বতের সাথে দোয়াও করব না। আমার মেয়ের বিয়ে বাকি থাকলে আমি যেভাবে বলবো, আপনার মেয়ের জন্য তো আমার ওই মায়া না। মসজিদে নামাজের পর ইমাম সাহেব কেন মুনাজাত করে না, এই নিয়ে একদল আদা জল খাইয়ে নামে। মুনাজাত করতেই হবে। যদি ভিড়ে মুনাজাত বাদ দাও হুজুর, তাহলে তোমার চাকরি খেয়ে দেবো। এইগুলো সভাপতি, সেক্রেটারি, কমিটির লিডাররা রেডি হয়ে যে ওত পাইতে রয়েছে, খালি একটা দিন মুনাজাত মিস করলি সেই দিন দেবো চাকরি ছুটাইয়া। হুজুর কয় মুনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার আরবিতে মুনাজাত করে, সবাই তো আল্লাহুম্মা আমিন কয়। হুজুর আরবিতে মুনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিদ জামাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা কর্রিব বুনিয়ারাহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুজুমাক জাজিজি মুক্তাদির। এই কয়েকে দোয়া দিচ্ছে, আর সেই কয়জন আল্লাহুম্মা আমিন করছে। কি কইছে জানেন ইমাম সাহেব? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি সেই কয়টার পিছনে লাগো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ লাগো। আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য এই যে বইছে আছে, ওই কয়টার মুখ কালা করে দাও। আরবিতে কয়, ওরা কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ দাও। আল্লাহ এই কয়টার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম বাধাই দাও। ওরা কয় আল্লাহুম্মা আমিন, দাও গ্যাঞ্জাম। মুনাজাত শেষ হতে না হতে সভাপতি, সেক্রেটারির মসজিদে দাঁত ফেলাই দিয়েছে, ওই মসজিদের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। হুজুর রে যে দোয়া হবেন চেনেন হুজুর রে, ওই পাইকারি দোয়ার দরকার নাই, দোয়া হবে যার যার। কথা কন, দোয়া হবে যার যার, গোপনে নির্জনে। উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া
তোর ডাকো ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। কোরআন শরীফের আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। সব মানুষ যখন ঘুমিয়ে আছে, আল্লাহর নবী বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, একা একা শেষ রাত্রে উইঠা আল্লাহকে বুঝোই বলবেন, আল্লাহ দেখো এখন কেউ আসে নাই। আল্লাহ দিনের বেলা হলে বহুত মানুষের ভিড় হয়ে যায়, এখন সবাই ঘুমাই রইছে, তুমি আর আমি দুইজন মাত্র সজাগ, নির্জনে গোপনে তুমি আমারে মাফ কইরা দাও, আমার চাহিদাগুলো পূরণ করে দাও। আল্লাহ আসমানে এসে আখেরি আসমানে ডাকতে থাকে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কে আছিস গুনাহগার, আয় মাফ করে দেব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, এ যুবক সমন্বয় মিছিল করে তুমি চাকরি বাকরি পাইছো, ওই 2-3 জনে পদ পাইছে, তোরা তো ছাগলের 3 নম্বর বাসার মতো লাফাই ফলাই বাড়ি চলে আইছিস, তোকে তো চাকরি বাকরি হয়নি, তোকে রুজির দরকার, আমার কাছে আয়। ওই ডাকা যে ভালাই হবে না, হাসিনের খেদাইছো তবুও চাকরি পাও নাই, ডাক্তার ইউনুস আইসে তো তোমাকে চাকরি দেই নাই, ও কেউ দেবে না। চাকরি পাইতে হলে আল্লাহ মুস্তারজিকির আমার কাছে আয়, আমি তোরে চাকরির ব্যবস্থা করে দেব, আমি তোর রুজির ব্যবস্থা করে দেব, দুনিয়ার কেউ দিতে পারবে না। কথা কন না কেন? ঠিক কি ঠিক না? যত মানুষের জায়গায় সমন্বয়ে যে লাফাইছে, সবার কি চাকরি হয়েছে? কয়জনের হয়েছে? খুব একটা হয়নি, কেরই হয়নি। কয় যে আমরা কইতে দেবো চাকরি, সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা জাগে যায় দিবে না, এই কয়ে বুঝতে থুয়ে দেছে। আল্লাহকে আমিও বুঝ দেই না, আমি হলো নগদে দিয়ে দেই। তোরে একটা চাকরি দিলি খুশি হবি, তার চাইতে তোর আন্ডারে 100 লোকের চাকরি করাবো, তোরে মালিক বানাই দেবো। পারে কে? পারে কে? আল্লাহর কাছে চাইবা, গোপনে গোপনে কেঁদে কেঁদে চাইবা। এখনকার চাই তো কত, তো হয় না, তো ঘটনা কি? কতই তো সালাম, জীবন ভরে সালাম, তা তো সবটা হয় না। আপনারা কন আল্লাহ কবুল করবে, তাতে কি একটা দোয়া তো কবুল হয় না। গতবারও যে অবস্থা, এইবারও সেই অবস্থা। কারণ কি? আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাগরেদ এই কথাটাই জিজ্ঞেস করেছিলেন, হুজুর আল্লাহ বললেন দোয়া করো, কবুল করব, কোনো দোয়াই তো কবুল হয় না, ঘটনা কি? আগেও যেমন এখনো তেমন। তো উনি বললেন 5টা কারণে দোয়া কবুল হয় না, এই 5টা কথা মনে রাখবেন। 5টা দোষে দোয়া কবুল হয় না। কয় দোষ? 5টা দোষ। মানুষের মধ্যে ফরজ তরফ করছিস কেন? সেগুলোই দেন না। কথা কি? কথা কোন ঠিক না? নিজের আগাগুড়া শয়তানিতি ভরা, আর কেডার তো কি এলো তাই নিয়ে দোষ টুকায় বেড়ায়। 99% মানুষের স্বভাবেই নিজের দোষের দিকে কেউ তাকাবে না। যদি বলি এত গজব কি জন্য, যদি আপনাদের কাছে বলি দেশে এত গজব আলাই বালাই আপদ বিপদ কি জন্য? দেশের মানুষ ভালো না হুজুর, দেশের মানুষ ভালো না, তার মানে সবাই খারাপ, উনি খালি ভালো। ঠিক না? যদি বলি যে এত গজব কেন, বলা উচিত কি আমার দোষে আল্লাহ গজব দেশে, আমি ভালো না। বলেন কে ভালো না? একটু বলতে পারবেন কে ভালো না? আমি ভালো না, আমার অন্যায় এত বেশি, আমার একার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা গজব দেশে। এই অতিবৃষ্টি, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, লাস্টে যে দানা দিয়ে কানায় রেত হয়ে গেছে। এই এত গজব আজব কি জন্য? কয় দেশের মানুষ ভালো না, দেশের সব মানুষ ভালো, আমি ভালো না। প্রত্যেকটা মানুষ যদি বলে আমি ভালো না, তাহলে আমি ভালো না যদি বলে আমি দোষী, তাহলে আর একজনের দোষ টুকাতে যাবে না, আর একজনের সাথে গ্যাঞ্জামও হবে না। আর একজনের সাথে এই গ্যাঞ্জাম হলো কেন? আমার দোষ হয়েছে, আমি ভালো না। তাহলে গ্যাঞ্জাম মিটে গেল, আর কোনো সমস্যা নেই। সারাটা দেশের মানুষের একই স্বভাব, অন্যের দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়, নিজের কোনো দোষের দিকে তাকায় না। আল্লাহ কয় এই জন্য তোমার দোয়া কবুল হয় না। তুমি এই 5টা দোষ মুক্ত হয়ে আসো, তাহলে তুমি যা বলবা সাথে সাথে নগদে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের এই 5টা দোষ থেকে খাস তওবা করার তৌফিক দান করে, বলেন আমিন।